তারপরে সব ভালো। তোমার গেটে বাদটা এখন কেমন? আর সামনে দুটো দাঁত যে নড়বড় করছিল সেগুলো নিশ্চয়ই তুলে ফেলেছো। আর অম্বলের ব্যারামটা? থামুন থামুন রামনাথ বাবু, আমাকে একটু দম নিতে দিন। আরে চিরকাল মশাই আপনি বলে চালালেন, আজ হঠাৎ দাদা বলি আওড়াচ্ছেন যে বড়। বলি ব্যাপারটা কি? ব্যাপার আর কি হবে, এতকাল অপরাধ করেছি, আজ তা টের পাচ্ছি। হাজার হোক একজন মান্যগণ্যের লোক, পাড়ার মাথা, জ্ঞানে বুদ্ধিতে রূপে গুণে রূপে গুণে সৌর্যে বিদ্যে এক অদ্বিতীয় পুরুষ, ওনাকে দাদা কেন? ঠাকুরদা বললো অত্যুক্তি হবে। চুপ কর, বাজর কোথাকার, বেশি ওস্তাদি করিস নি। না রাম রাম বাবু, আপনাকে তো মশাই আমার হাড়ে হাড়ে চেনা আছে। অকারণে এতখানি মধু বৃষ্টি করবেন সে পাত্র তো আপনি নন। বলি মতলবটা কি খুলে বলুন দেখে। চিচি, মতলব আবার কি হবে? পাড়া প্রতিবেশী, তাই একটু খবর নিতে আসা। তা বলছিলাম কি, আপনি তো এই ঘরটা ভাড়া দেবেন? হ্যাঁ ভাড়া দেবো বই কি, ওই জন্যই তো বিজ্ঞাপনটা দিয়েছি। তাই এলুম। ও ব্যাপারটা কি, দাদা হচ্ছেন পাড়ার মাথা, তাই ভাবলাম সকালবেলা গিয়ে একটু খবরটা নিয়ে আসি অম্বলের ব্যারামটা কেমন আছে। তা বলছিলাম কি, মানে আরে এত মানে মানে করতে হবে না, বাড়ি ভাড়া নেবেন এই তো কথা। সোজা কথা সোজা ভাবে বললেই হয়। না, ব্যাপারটা তার নয়। দাদা হচ্ছেন পাড়ার মাথা, আমাদের অভিভাবক। সেখানে আমার বক্তব্য যে দাদা তো আর ভাড়া নেবেন না আমাদের কাছে। তা বলছিলাম যদি সন্ধ্যেবেলা ঘরটা আমাদের দিতে, তাহলে আমরা জোনা দশেক বসে একটু গল্প গুজব, একটু তাস টাস। বটে, দেখছো তো দাদা, দিনকাল যা পড়েছে, রকে বসে নিশ্চিন্তে আড্ডা মারবো তার জো নেই। কোথা থেকে পুলিশ এসে গুন্ডা আইনের পুরো লাগিয়ে দেবে। তাই বলছিলাম যদি ঘরটা পেতাম, একটু গল্প গুজব, একটু তাস টাস। খাস আইডিয়া কাকা। লাইব্রেরি তো আর পড়তে দিলে না, এবার পাড়ার রকমাদের দেখে তাসের আড্ডা বসিল। চুপ, মুড়ের পাঠান শিবের মন্দির পেয়েছেন না? সরে পড়ুন তো মশাই। আমায় বলছো দাদা? থাক, খুব হয়েছে, আর দাদাগিরিতে কাজ নেই। যান যান, আমার আর সময় নষ্ট করবেন না, যান। কি, বাড়িতে এসেছি বলে অপমান করছেন? হ্যাঁ, লোহা দিয়ে তো মাথা বাঁধিয়ে আসেননি। মরতে হবে একদিন, দেখবো তখন কে কাঁদ দেয়। আরে কাঁদ দিয়েও দরকার হবে না, দেখবো তখন কে কাঁদ দেয়। কি ব্যাখ্যালি লোক! হ্যাঁ, আমার বাড়িতে এসেছেন তাস পাশার আড্ডা বসাতে। বাবলু, হ্যাঁ বলো, একটা মোটা লাঠি এনে রেখে যেত, এলেই তাড়া করি। লাঠি কোথায় পাবো? তোমার উপবাদনে ছড়িটা নিয়ে। খবরদার খবরদার, ওই ছড়িটার কথা একদম বলবি নি। তোর মুরত জানা আছে, ফাঁস করে কেউ কেড়ে নিলে তুই তাড়া করে ধরতেও তো পারবি না, আর মাঝখানে আমার লাঠিটাই গেল। May I know who is Mr. Tolapatro? আগে স্যার, তলাপাত্র তো কেউ নেই, তবে তিনি আমার কাকা, বলবেন তলাপাত্র। Oh, Abdi. Oh, glad to meet you. Oh, sorry. I am very sorry. Extremely sorry. আমি দুঃখিত। দুঃখিত? আপনি তো দুঃখিত বলেই খালাস, এদিকে বেত হাতটা আরো। Could not understand. বুঝতে পারিনি। Excuse me, আমাকে ক্ষমা করবেন। একটু আন্নিকা খেয়ে নেবেন, ঠিক হয়ে যাবে। আপনি কি এই ঘরটাই ভাড়া দেবেন? তাই জন্যই তো এত পয়সা দিয়ে বিজ্ঞাপনটা দেয়া হয়েছে। ওকে, কি খানায় চলবে? আইগা তা ভালোই চলবো, তবে আর দশটা খুব পয়সা দাম লাগবে। এই যা খুব, সে খুব, আহা খুব না কইলে এক লগি কুকুর গুলান থাকবো কেমন? কইবা
কামড়া কামড়ি কইরা পুরো ক্ষেত্র বাদাইয়া দিব না। কি কন কুকুর? কুকুর কেন রে বাপু? কুকুর না তো কি, ঘরটা থাকবো না গিয়ে করে বালিগঞ্জে কত বড় বাড়ি, তা সাইরা এই ঘরে আইবেন মুহূর্তে বন্দুক খেয়ে। কি যে কন, হাসাইলেন মশাই, নিতান্তই হাসাইলে। সে কি কুকুর রাখবার জন্য ঘর ভাড়া নিতে এসছেন? আর ঢের উপায় নেই কিনা, 8-8টা কুকুর মশাই, দুটো টেরিয়ার, দুটো পিকিরিস। বুঝলেন, এই 8টা মিল্লা যখন ঝিকর করতে আরম্ভ করবো তখন টের পাইবে। উৎকারে কয়, সে জন্যই তো মাথা অনেক ধুরি 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 মেম সাহেবের লগে বাবু ধুরি সাহেবের একেবারে রাম রাবণের যুদ্ধ পাইতা। শেষে মেম সাহেব রে একটি লাঠি নিয়া ও থাক থাক, অ্যাকচুয়ালি দ্য পয়েন্ট ইজ অনেক একটু ডিস্টারবেন্স হচ্ছে, মানে একটু গন্ডগোল হচ্ছে, তাই কুকুরগুলো এখানে থাকবে। একটা কিপার মানে একটা চাকরও থাকবে। হ্যাঁ, কুকুরকে ঘর ভাড়া দেব? আইগা না বর্দা ধরি 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 সাহেব কাইল যদিও মেম সাহেব রে কুকুর কইছেন, তাইলেও তিনি কুকুর নয়, মানুষই। আহ, শাট আপ কানাই, তুই চুপ কর না। অ্যাকচুয়ালি ঘরটা আমি ভাড়া নেব, তা আজকে থেকেই মাফ করবেন, কুকুর টুকুর এখানে আমি রাখতে দেবো না। কি জ্বালা, 8টা কুকুর কামড়ালে জোলাতঙ্ক। হ্যাঁ বল। আরে বড় লোকের কুকুর তো, তাতে তো অ্যান্টিসেপ্টিক দেয়া আছে, কিছু হবে না। ওকে শ্রী, মাফ করবেন স্যার, আপনারা আসতে পারেন। এখানে কুকুর টুকুরের কোনো সুবিধা হবে না। ভুল করলেন মশাই, মহা ভুল করলেন। এসব কি আপনি সাদা ভুল পাইছেন? এরা কি রাস্তায় নেড়ি কুত্তা নাকি? এদের জন্য মাসে 500 টাকা খরচ হয়, তা জানেন? পাইবেন তো শেষে এক কেনানি ভাড়াই। আরে কেন বকে মরছো বাপু? হবে না এখানে। তুমি তোমার সাহেব আর কুকুর নিয়ে অন্য কোথাও যাও দেখি, আমরা না কোনো গরিব কেরানিকে ভাড়া দেব। চল কানাই। আইগা চলেন। ভুল করলেন মশাই, মহা ভুল করলেন। বাইবা দেখবেন আসুন আমরা। আর আসতে হবে না, একটাই যথেষ্ট। লোকটা দেখলি কি বেয়াক্কেলে লোক, কুকুরের জন্য ঘর ভাড়া নিতে এসছেন। দুনিয়াটা আস্তে আস্তে কি হচ্ছে বল দেখি। আরে যাচ্ছে তাই কাকা, যাচ্ছে তাই। তবে জানো, তুমি এক প্রাণের দায় এসেছিল, এদিকে কুকুর পোষা সাইবি করা সব, ওদিকে গিন্নির কুতো দিশে হারা হয়ে ছুটে এসেছিল। তোমার কিন্তু একটু দয়া হওয়া উচিত ছিল। দয়া? আমার বেতো হাত যায় এমন হ্যাঁ, চাকরি দিয়েছে, ওটা শরীরটা ঝনঝন করছে আমার। ও গাবলু, হ্যাঁ বলো। বড্ড খিদে পেয়েছে বুঝলি। তুই চারানাথ দোকান থেকে একটু জিলাপি নিয়ে আয় তো। আচ্ছা বলো। দৌড়ে যাবি, তাড়াতাড়ি আসবি। ঠিক আছে। এই শোন 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 শোন, হ্যাঁ পারলে একটা খাও নিয়ে আসি। চেষ্টা করবো। আরে কুকুরের জন্য ঘর ভাড়া নেবে, শখ কত। আহা আহা, দুনিয়ায় কত রকমের যে লোক থাকে, বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিতে গিয়ে কি ফেসাদে পড়লাম রে বাবা। ওহ, কি জ্বালা তো, খিদেই পেট চুই চুই করছে। গাবলুটা যে কোথায় গেল? আরে জিলাপি কিনতে পাগল হয়ে যাচ্ছে। এই, 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 এ তো নে। তুমি চিনতে পারছি না মোহাম্মদ খান? আরে মোহব্বত খা। কত পড়েছো, দাড়ি কামিয়েছো, তোমায় চিনতে পারবো না। তুমি কি আমাকে
আর তুই উঠবুক ভাবো ঠিক কথা দাক্ষিণাত্যে ঘুরতে গেছি আর এই সুযোগে তুমি আমার সাজে তাজমহলে ভাড়া বসাচ্ছ। আরে কি আপনাকে যে পাগল দেখছি। খামাস আমি এখনই তোমায় কতল করবো। তুমি জানো কে আমি? কার সঙ্গে কথা কইছো? আমি আমি সারা হিন্দুস্তান का बादशाह सम्राट शाहजहां। রাস্তায় আমার এই সাথে তাজমহল ছেড়ে বেল্লিক এক্ষুনি তোমায় কতল করবো। দেলবার খান কোথায় তুমি? ও এসেছো তলবার। এই উজবুক মহব্বতের এক্ষুনি গর্দান দাও। এটা কি? আরে এ তো রাজভোগ। এই আমার জন্য এনেছো? দাঁড়াও আমি একটু খেয়ে আসবো, তারপর তুমি উজবুক মহব্বতের বিচার করবো। আমার তারানা ছিল নিয়ে চলে গেল। উঠে পড়েছে। আরে তারানা ছিল নিয়ে চলে গেল, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি। দেখতে পেলামটা কই বলো তো? ঘরে তো ঢুকতে না ঢুকতে মোহব্বত দেলোয়ার কিসব বলে টলে তো নিয়ে তো চলেই গেল। কে ছিল? সম্রাট শাহজাহান। শাহজাহান? হ্যাঁ হ্যাঁ শাহজাহান। আমি নাকি তার সাথে তাজমহল ভাড়া দিতে যাচ্ছি, সেই জন্য আমার গদ্দান নিতে এসেছিল। ওরে সকালে বেলায় কি পাগলের পাল্লায় পড়লাম রে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমাকে শুদ্ধ পাগল করে দিয়ে গেল। ঠিক আছে, আবার কি জিলাপি নিয়ে আসবো? না খুব হয়েছে, আর দরকার নেই। এরা আবার কারা? হরে কৃষ্ণ হরে। অদমের নাম হচ্ছে সেবক কৃষ্ণ দাস দাস। ইনি আমার সহধর্মিনী বৈষ্ণবী বিশাখা দাস। আপনার এই ঘরটি আমরা ভাড়া নিতে এসেছি। বেশ বেশ, খুব ভালো খুব ভালো। তা বসুন। আগে বসার দরকার নেই, দাঁড়িয়েই কথাটা রেস করি। আমরা হচ্ছি স্বামী স্ত্রী, একেবারে নির্জঞ্জাল, ছেলেপুলে নেই, একটু শান্তিতে সাধন ভজন করে থাকি, তাই আসি। খুব ভালো কথা। আমি এইরকম নির্ঝঞ্ঝাট ভাড়াতেই চাই। আমার ভাড়া কিন্তু 40 টাকা। তা হোক তা হোক, কৃষ্ণের ইচ্ছেই ব্যবসা বাণিজ্য আছে, একটু তেজারতিও করে থাকি। আপনাকে 6 মাসের ভাড়াই অগ্রিম দেব। কথাটা কি জানেন? আমরা একটু শান্তি চাই। এখানে কোনো সুবিধা নেই, এখানে কোনো সমস্যা নেই। কিরে গাবলো, বাড়িটা তাহলে এনাদেরকেই দেয়া যাক, কি বলে? তোমার ঘর, তুমি যা ইচ্ছা করো গা, আমার আর কি বলার আছে। বলছিস? তা কৃষ্ণদাস বাবু, হ্যাঁ বলুন। তাহলে আমার বাড়িটা স্বামী স্ত্রীতে দুজনেই দেখে নিন, তা নাহলে পরে আবার সমস্যা হতে পারে। পরস্পর দেখে নেওয়াটা ভালো। এদিকে আসুন, এদিকে আসুন। এই যে দিকটা দেখছেন, এদিকটা হচ্ছে কলঘর, ঠিক আছে? এই দিকটা বারান্দা, আর এই দিকটায় দেখছেন সুসজ্জিত তুলসী মঞ্চ। হ্যাঁ, আর ওই দিকে প্রশস্ত রাস্তা, ওই দিকে একটা সুসজ্জিত বাগান দেখতে পাচ্ছেন, ফুলও ফুটে আছে। তো ওই যে বারান্দাটা দেখলেন না, ওখানে আপনারা একটু রান্নাও করে নিতে পারবেন, তাই না? বাহ, কৃষ্ণের ইচ্ছেই তো সব ভালোই দেখছি। কি বললো গিন্নি? এতেই তো আমাদের গুলিয়ে যাবে। কুলোতেই হবে। এর থেকে বড় বাড়িটা নেবে না তুমি? যাহার কেপট। অপব্যয় কি ভালো? অল্পের মধ্যে শান্তিতে থাকতে হয়।
তাহলে সোয়ার খাটটা এখানেই পড়ুক। মরণ কি বুদ্ধি, জানলার কাছে শোবো আর রাত্রিরে চড়ে আমার গয়না ধরে টান দি। খাট থাকবে ওপাশে। ওপাশে ওপাশে জানলা নেই যে, গরমে প্রাণ যাবে। আমি বলি সোয়ার খাট এখানেই থাক। কি আমার শখের প্রাণ, ঘরের মাত্রে একটু গরমে প্রাণ যাবে না, খাট ওখানেই থাকবে। আমি বলি খাট এখানেই থাক। খবরদার বলছি, খাট সরিয়েছ কি খুনোখুনি হয়ে যাবে। করছেন কি আগে থেকে এরকম ঝামেলা করছেন কেন? আপনারা সমস্ত শান্তিতে থাকবেন বলেই তো এসেছেন। আগে সব ঠিক হোক, জিনিসপত্র নিয়ে আসুন, তারপর আপনারা ঠিক করুন আপনাদের খাট কোথায় থাকবে, তাই না? তুমি চুপ করো তো বাবু, এমন বিয়ার তেলে আহম্মক লোক তো দেখিনি। স্বামী স্ত্রীতে কথা কইছি, তার মধ্যে কোনো কাটতে শুনো। ওরে বাবা, কাকা, ওনারা স্বামী স্ত্রী শান্তিপূর্ণভাবে আলোচনা করছেন, তার মধ্যে আর তুমি নাক গলাবার চেষ্টা করো না, তাতে তোমার নাক ভাঙতেও পারে। ঠিকই তো ওরে বাবা, তাহলে আমি বলি সোয়ার খাট ওখানেই থাক। কখনো না, দাঁড়াও কাকা, খাট ওপাশেই সবই তো থাকবে। মজা। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, অতি পরম গুরু। আমার মুখে তর্ক করো না, নরকে যাবে। তবে রে হতচ্ছাড়া, ভেবেছো অন্যের বাড়িতে এসেছো আর এখানে যা খুশি আমায় তাই বলতে পারো? দাঁড়াও দেখাচ্ছি তোমায়, ঝেঁটা একখানা ঝেঁটা নয় তোমরা। আরে করছেন কি ওনারা স্বামী স্ত্রী শান্তি চান, তারই একটা মোহরা দিচ্ছেন, আর কিছু না। কোথায় মুখ পোড়া? আজ তোরই একদিন বিয়ে বাড়ি আসবে। কাকা, আমিও গেলি, পালাও। আরে কাকে মারছে? উনি যে বাড়িওয়ালা, আমার কাকা। আপনার কৃষ্ণদাস বাবু এখন সোজা রাস্তায় দৌড় মেরেছে। দৌড়ে যাবেন পঞ্চলায়, আমার খপ্পরে করতে হবে শেষ পর্যন্ত। দেখছি আমি হাত কোথায় থাকে, নিকুচি করে কিছু না। নাও কাকা, এবার বেরো, অল ক্লিয়ার। ও ডাক্তার ডাকবো? ডাক্তার হবে না, তোকে আর কাটা ঘায়ে নুনের ছিটে দিতে হবে না। ওরে বাবারে, পিঠে আর কিছু রাখেনি রে। ওরে বাবারে, কি শান্তির সংসার, কি দেখলাম, একেবারে নির্ঝঞ্ঝাট। ঝঞ্ঝাট নেই বলে ঝাঁটা থাকবে না, এটা তো কোনো শাস্ত্রে লেখা নেই। তোকে আর রসিকতা করতে হবে না, এদিকে আমার প্রাণ যায়। বাবা একটু জল নিয়ে আয় তো বাবা। জল খায়, বাড়ি ভাড়া দিতে গিয়ে কি পেশাতে পড়লাম রে বাবা। ও ওরে বাবা রে। বসো, তুমি এবার একটু বসো। হ্যাঁ
যাক, ঝামেলা মিটলো। ঠিক আছে সব টাকা? একটু কমেছে বাবা, একটু বিশ্রাম নিতে দে। এই দিচ্ছি। নিয়ে এসেছি কাকা। দেখুন না কাকা, খুব ভালো করে লিখেছি কাকা, উপেন্দ্র পাঠাগার। একবার দেখুন। দেখা রে কাকাকে, একবার দেখা ভালো করে, কাকা দেখবো। তাহলে কি বলো কামনুদা, এটা বাইরে টাঙিয়ে দি? চুপ! মামা বাড়ির আবদার পেয়েছো না? আমি বেঁচে থাকতে ভূপেন্দ্র পাঠাগার লাইব্রেরি নিকালো আছে। আপনি বুঝতে পারছেন না কাকা, সত্যি এতে পাড়া ছেলেদের উপকার হবে। আমরা অনেকগুলো বই জোগাড় করছি, শুধু যদি আপনার ঘরটা একবার পেতাম। দিচ্ছি ঘর, এ সবই এই কাবলার কারসাজি। লাইব্রেরি করবে, পিন্ডের ব্যবস্থা হবে আমার। কিন্তু কাকা, চুপ! ভাগাই আছে, চালাকির জায়গা পাওনে। খবরদার গাবলো, ফের যদি লাইব্রেরির নাম করবি, তোর কান উপড়ে দেবো আমি। কথাটা মনে থাকে যেন। উফ উফ। আরে আমার কি মনে করে ফের এসেছেন যে? দাদা হচ্ছেন পাড়ার মুরব্বী, দাদার উপর তার অভিমান করা চলে না। তাই ভাবলাম যে দাদা কি আর আমাদেরকে ছেড়ে ঘরটা দেবেন না, তাই বলছি যে ঘরটা আমাদেরকে দিলে ভালো হতো। একটু সন্ধ্যাবেলা চাষ টাস এখনো তুমি এই চুপ মারবারে করতে নাওনি? করবো না, তুমি এখানে সাজিয়ে আছো। দেখে আরে ও তো পাগল, ও তো একটা বদ্ধ পাগল। আর আপনি তো একটা চিনে জগমশাই, লজ্জা শরমের পালাই নেই। লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয়, শাস্ত্রে বলেছে। আমি কি আর আমার জন্য বলছি দাদা? পাড়া প্রতিবেশী আসবে, সন্ধ্যেবেলা একটু বসবে, একটু তাস টাস খেলবে। টেক কেয়ার রামরাম বাবু, বেশি বাড়াবাড়ি করলে ঘাড় ধাক্কা ধরে রাস্তায় ফেলে দেবো, মনে থাকে যেন। কি বাড়িতে এসেছি বলে অপমান করছেন, ঘাড় ধাক্কা দেবেন? হ্যাঁ, এত বড় কথা আপনি বলছেন? এর যদি আমি সহজ দিতে না পেরেছি, আমার নামও রাম 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 রাই নয়, বলে গেলাম। আরে, কি সাংঘাতিক লোক, বলে কিনা প্রতিশোধ নেবে। আরে লোকটা যে এত পাখোয়াত, বাবলু, তা তো জানা ছিল না আগে। ঘরটা যদি লাইব্রেরি করতে দিতে, এসব পাকবাজ বিদঙ্গ কোনো ঝুট ঝামেলা হতো না। ঝিলিপি ঠোঙাও গেল, খাওয়া ঝাঁটার ঘাও খেল। চোবরাও, ছাটার বাড়ি খেয়েছি বলে তোর খুব মজা হচ্ছে না? তা তো হচ্ছে। নমস্কার, আমরা একবার ভূপেন বাবুর দেখা পেতে পারি কি? হ্যাঁ, আমি ভূপেন বাবু। আপনাদের কি চাই মা লক্ষ্মীরা? তো আপনার এই ঘরটি তো ভাড়া দেবেন নাকি? তা মন্দ হবে না, এতেই গুলিয়ে যাবে। বেশ লম্বাও আছে ঘরটা। ঘর ভাড়া নেবেন মা লক্ষ্মীরা? তো আপনাদের সঙ্গে পুরুষ কই? আমি কার সঙ্গে কথা কইব? মানে পুরুষের দরকার কি? আমাদের সঙ্গে কথা বলুন, আমরাই আমাদের গার্জেন। ও, বুঝলাম, আপনারাই গার্জেন। ঠিক আছে। উফ, তা আগে পরিচয়টা দিয়ে নি। আমি হলাম শিলা চক্রবর্তী, এই দলের
কর্ণধার। এলা দত্ত খুব ভালো ক্লাসিক্যাল নাচ জানে। আর এ হলো আইভি শেখ, ওরিয়েন্টাল ড্যান্সে চমৎকার। পলাপাল সালসা ড্যান্সে আমরা এখানে একটা নাচের স্কুল করব। না, নাচের স্কুল? সেটা কি, নাচের আবার স্কুল হয় নাকি? না 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 না, সেটা হতে পারে না। কেন হতে পারে না? আর বাদ পারি, নাচের মতো কি সাধনা আছে? এক্সারসাইজ বলুন এক্সারসাইজ, এন্টারটেনমেন্ট বলুন এন্টারটেনমেন্ট। মানে এক কথায় নাচই হলো জাতির ভবিষ্যৎ। তবে আমরা ভাড়া টাড়া দিতে পারবো না কিন্তু। কাকা নিশ্চিন্তি, এরা নাচে স্কুল করবে, ভাড়াও দেবে না। না 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 না, এখানে নয়, এখানে আপনারা অন্য কোথাও দেখুন। আর কোথায় দেখবো? এই ঘরটাই তো আমাদের বেশ পছন্দ হয়েছে। ভাবনা কি, ভাড়া না পেলেও আপনি ঠকবেন না, আপনার মেয়েদের পাঠিয়ে দেবেন, ফ্রিতে নাচ শেখাবো। মেয়ে? আমার তো কোনো মেয়ে ফেয়ে নেই বাবু, আপনারা মেয়ে না হলে কি হলো, আপনার স্ত্রীকেই শেখাবো। আরে কাকিমাকে নাচ শিখাতে গেলে আপনাদের তো একটু দূরে যেতে হবে। তিনি ওকে নেই কিনা আপনাদের স্বর্গ অব্দি ধাওয়া করতে হবে। বেশ তো, তাহলে ভূপেন বাবুকেই শেখাবো। হ্যাঁ, আমি একটু ভুড়ি হয়েছে, অল্প বয়স, তাতেও বেশ নাচতে পারবে। নাচের কি কোনো বয়স আছে? এ তো এক্সারসাইজ। ইউরোপে গিয়ে দেখুন, 80 বছরের বুড়োরাও সালসা ফোকস্ট্রোক নাচছে। এতে চমৎকার স্বাস্থ্য থাকে, আপনারও ভুঁড়ি কমে যাবে। এটা সালসা শিখিয়ে দেবো। এখন একটু তালিম দিতে পারি। দেখুন না, দেখুন না, পাটাই ওরে বাবা রে! তাই আপনাদের নাচ শেখানোর চক্করে হাতের অবস্থা খুব খারাপ, অজ্ঞান হয়ে গেলে কি সাংঘাতিক, কি সাংঘাতিক, কি সাংঘাতিক। তোমার কত নাটককে দিয়ে একটা ফাঁকে। আরে আমি তো চেয়ার দিচ্ছিলাম, মাটি দেবো না, কি দরকার ছিল? হ্যাঁ, কি দরকার? আরে বাবা রে, কত লোক মায়ের জাত তো অল্পতেই ছেড়ে দিয়েছে। ওরে বাবা, বড় একটা পাড়া গেল রে। পুরো বয়সে নাচাতে এসেছে, আর একটু হলেই স্বর্গে। সবে তো কলির সন্ধে কাকা, লাইব্রেরিটা যদি আমাদের পড়তে দিতে আর থাকছে কথা। যাও, তুমি কি এবার একটু বিশ্রাম নাও। চল ওরে বাবা রে, কি ধকল যাচ্ছে রে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। যাও বিশ্রাম। बम काली कलकत्ता वाली, बम काली कलकत्ता वाली, बम काली कलकत्ता वाली। এরা আবার কি? বাহ, তার মানে মানে হরকালে মানে বুঝিয়ে দাও। মানে মানে বোঝাবার আর কি আছে? উনি হচ্ছেন 108 সিসির জগন মাতা ওই রবি মা। আপনাদের এই ঘর ফাঁকা আছে, এখানে ওনার আশ্রম হবে।
আচ্ছা সেই সব নয় ঠিক আছে, ভাড়া কত দেবেন? ভাড়া? ভাড়া আবার কি? উনি কৃপা করে এখানে আশ্রম করবেন সেই তো ভাড়া। আর সেই ভাড়া নিয়ে আপনারা বৈতরণী পার হয়ে যাবেন। জমুদ্দারে মহাঘোরে 1 পয়সাও ফি দিতে হবে না। আগে মাফ করবেন মাতা, আমরা তুচ্ছ মর্তের জীব, ওইসব পারমার্থিক ভাড়ায় আমাদের চলবে না। আমাদের নগদ টাকা চাই। টাকা? টাকা আবার কি রে? টাকা মাটি, মাটি টাকা। রথকাঞ্চন ঝুলে অনন্ত নরক বাস, সোজা পূবে মরবে। আমি এনে দিতে পারি হাতের পক্ষে ছেলেই কৈলাস হরকালী আদেশ করুন মা। এদের একটু কালী কীর্তনটা শুনিয়ে দাও তো। হ্যাঁ, কালী কীর্তন। ওহে ওহে, তোমরা কি আছো? একটু কীর্তন ধরো তো। হে কালী জয় কালী, খাওড়ে পাঠা বাজাও তালি। জয় কালী জয় কালী, খাওড়ে পাঠা বাজাও তালি। এই ঘর আছে খালি, আছে খালি, আছে খালি। জয় কালী জয় কালী, আশ্রম আমরা গর্ব তুলি, গর্ব তুলি, গর্ব তুলি। আরো জোরে জোরে বলি জয় কালী জয় কালী, জয় কালী জয় কালী, খাওড়ে পাঠা বাজাও তালি। জয় কালী জয় কালী, খাওড়ে পাঠা বাজাও তালি। দাঙ্গা লাঠি ছোটা নিয়ে সব এদিকে ছুটে আসছে। মারামারি? কি বিপদ? এসব কি হলো? মা এই ফাঁকে কেটে পড়ুন মা, সবই তো জানেন আজকালকার দিনকার, চারিদিকে গুন্ডায় ভরা। কি উপায়? তাহলে কি করি? চল চল চল, কেন করি? জয় করি জয়। বাপরে বাপ, যা কালী কীর্তন শুরু করেছিল আর একটু হলো তো আমারই দম ফেটে যেত। নেহা তোরা এলো বলে, কিন্তু বেশ বুদ্ধিটা দিয়েছিল। কিন্তু এবার দেখছি কিছু একটা ব্যবস্থা করতে হবে। যা শুরু হয়েছে কাকার জন্য খুব সহানুভূতি হচ্ছে। এই গাবলো, আহ, আরে এই বলো তো কাকা। একটু বিশ্রামে গেলাম, তো বাইরে থেকে শুনতে পাচ্ছি কিসের একটা হট্টগোল হচ্ছিল। আর হট্টগোল না কাকা, কালী কীর্তন আর দাঙ্গা শুরু হয়েছিল। দাঙ্গা? নেহাত আমার বন্ধুরা এলো বলে বেঁচে গেলাম। তাই? ও ভালো রে, তুই খুব বুদ্ধিটা খাটিয়েছিস। কি যন্ত্রণা রে, চারদিক থেকে বাড়িওয়ালা খবর আর শখ নেই রে। কি যে করি? উফ, আমার এসছে কাকা, আমার এসে মিলেছে চোখটা। উফ, কি দাদা, কত করে বললাম ঘরটা আমাদের দাও, তখন তো কথা শুনলে না। এখন বোঝো ঠেলা। বাবারে, জ্বালিয়ে দিল রে। বাঁচালে, বাঁচালে বাবারে, আমাকে বাঁচালে। তাহলে কাকা এটা টাঙিয়ে দে, সামনে ভালো করে টাঙিয়ে দে, আর নিচে লিখে দে বাড়ি ভাড়া হয়ে গেছে। কাকা? ওরে, এতদিন বাড়ি ভাড়ার জন্য কত রকম ঝাঁটার বাড়ি থেকে শুরু করে কত লাঞ্ছনা সহ্য করতে হলো রে। অনেক ভেবে দেখলাম তোদের লাইব্রেরিটাই হোক, সেটাই সবচেয়ে নিরাপদ। 3 cheers for ভূপেন কাকা। হিপ 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 হিপ। অশেষ ধন্যবাদ সবাইকে। আমাদের নাটক এখানেই শেষ হলো।